অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখন শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, ঠিক 12:30টার দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য। ঠিক এই মুহূর্তে সেখানকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সাথী, প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেই যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে, অর্থাৎ এখনও আপনি যেটি বলছিলেন যে এখনও বিভিন্ন স্তরের মানুষ তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। নিশ্চয়ই একটু আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই যে অর্থাৎ যে মূল বেদিতে সারিবদ্ধভাবেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, সেই সঙ্গে বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা তারা কিন্তু একের পর এক তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি সেখানে এসে ভাষা শহীদদের প্রতি ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যেটি বলছিলেন যে প্রথম প্রহর, অর্থাৎ 21-এর যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরে রাত 12:01 সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধা, তারপরই আমরা দেখেছি সেই সঙ্গে সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে আমরা দেখেছি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা শ্রদ্ধা জানিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, 3 বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানিয়েছেন। অর্থাৎ এই যে সেই সঙ্গে আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি শ্রদ্ধা জানিয়েছেন। অর্থাৎ 11 দলীয় যে জোট তাদের নেতৃবৃন্দ সেই শ্রদ্ধার মধ্যে তারা ছিলেন, একত্রভাবে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং তার পরবর্তীতে যেটি একদমই উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য এই শ্রদ্ধা নিবেদনের জন্য। একটি তথ্য দিয়ে রাখি যে এই যে এখন যে সর্বস্তরে মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন, এটিকে এখান থেকে যারা আয়োজক আছেন তারা বারবারই ঘোষণা করছেন যে এখানে প্রথম পর্বের যে শ্রদ্ধা সেটি রাত 3টা পর্যন্ত সেটি অব্যাহত থাকবে এবং তারপরে যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে একটি সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা, সেটি যে দ্বিতীয় পর্বের যেটি আয়োজন সেটি কিন্তু বারবারই আমরা দেখছি যে এখান থেকে মঞ্চ থেকে যারা আয়োজক আছেন তারা ঘোষণা করছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এমনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন একেবারেই এই মধ্যরাত, সেখানে বিপুল কিন্তু সমাগম মানুষের, অর্থাৎ ভাষা শহীদদের প্রতি যে বিনম্র শ্রদ্ধা, সেই বিষয়গুলি কিন্তু আমরা বহিঃপ্রকাশ আমরা দেখছি যে বিভিন্ন স্তরের মানুষ তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। অর্থাৎ একটু বলাই যায় যে যে বিষয়গুলো এখানে বিভিন্ন নতুন প্রজন্ম থেকে শুরু করে বিভিন্ন বয়সী যারা আছেন তাদের মধ্যে যে বোধের যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে 52, অর্থাৎ এই যে মায়ের ভাষায় যে কথা বলার অধিকার, সেই বিষয়গুলো কিন্তু তার বারবার বলছেন। এবং যে বিষয়গুলো সবসময় এই ভাষার মাসে এসে সামনে আসে, সেই বিষয়গুলো একটি বিষয় সেটি হচ্ছে আমরা বলতে পারি যে অর্থাৎ সর্বস্তরে যে এই যে বাংলা ভাষা ব্যবহারের যে বিষয়টি, সেটিও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসছেন তারা বারবারই বলার চেষ্টা করছেন যে সর্বস্তরে বাংলা ব্যবহার এখন পর্যন্ত এতদিনেও আসলে সম্পূর্ণভাবে হয়নি, সেই বিষয়টি কিন্তু বারবার সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি ভাষার মাসে, অর্থাৎ এই অবনত একটি শ্রদ্ধা আমরা দেখেছি অর্থাৎ সর্বস্তরের মানুষের, এমনটা একটি অব্যাহত আছে। এই মানুষের ঢল নিশ্চয়ই আরও বাড়বে, তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবো। সাথী, জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে।